নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুমিতা। ভারতে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ আমরা দীর্ঘ যাত্রা করি এবং ট্রেন সফর করি এবং বলা যেতে পারে যে অনেকে যারা ঘুরতে যেতে ভালোবাসে তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ট্রেন সফর, দূরপাল্লার ট্রেনে যাত্রা করাটা প্রায় একেবারে অনেকেই আমরা কিন্তু করে থাকি এবং সেক্ষেত্রে খাবার কোথা থেকে খাবো, কোথা থেকে কিনবো সেই বিষয়টি আমাদের একটা টেনশন কাজ করে যে ঘুরতে যাচ্ছি কোথায় খাবার খাবো। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ট্রেনের যে খাবার সেই খাবার খেয়ে থাকি আইআরটিসির তরফ থেকে যে খাবার দেওয়া হয় এবং একটি ট্রেন আছে, বেশ কয়েকটি ট্রেন আছে ভারতে, সেখানে কিন্তু খাবার জন্য কোনো রকম টাকা নেওয়া হয় এবং সেখানে ফ্রিতে খাবার দেওয়া হয় এবং তাজা খাবার সেটাও কিন্তু দেওয়া হয় এবং সেই যে ট্রেনের তালিকা কী কী রয়েছে সেটা আপনাদের জানাবো যে এই সমস্ত ট্রেনে আপনি বিনামূল্যে খাবার পেয়ে যাবেন। আপনার যে দূরপাল্লা যাত্রা সেটা আরও সহজ হবে এই ট্রেনগুলিতে। সেগুলি হচ্ছে সচখন্ড এক্সপ্রেস 12715। সচখন্ড এক্সপ্রেস পাঞ্জাবের অমৃতসর থেকে মহারাষ্ট্রের নান্দের পর্যন্ত সফর করে এবং প্রতিদিন যে 2000 কিলোমিটার এর পথ সেখানে কিন্তু বিনামূল্যে যাত্রীদের খাবার প্রদান করা হয় এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এইটি ট্রেন এটা 39টি স্টেশনে দাঁড়ায় এবং সেক্ষেত্রে 6টি স্টেশনে এই লঙ্গরের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ধনী গরিব নির্বিশেষে, সমস্ত ধর্ম নির্বিশেষে এই খাবার যাত্রীদের প্রত্যেকটা যাত্রীকে দেওয়া হয় এবং সেখানে 6টি স্টেশনে যাত্রীদের জন্য তাজা খাবার প্রস্তুত করা হয় এবং জানা যায় যে ট্রেনের যাত্রাপথে যে সমস্ত গুরুদ্বারাগুলি পড়ে সেগুলি এই অনুদান এবং অর্থাৎ যে গুরুদ্বারাগুলি রয়েছে সেখান থেকে এই যে যাত্রীদের জন্য খাবার বা লঙ্গর সেটা অনুদান করা হয়। আনাজপাতি দিয়ে এই লঙ্গর পরিচালনা করা হয় এবং বিগত 30 বছর ধরে এই পরিষেবা কিন্তু চালু হয়ে আসছে এবং ট্রেনের যাত্রাপথে 6টি স্টেশনে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রীদের খাবার দেওয়া হয় এবং এই যে 6টি স্টেশন, এই 6টি স্টেশনে তাজা খাবার প্রস্তুত করা হয় এবং লঙ্গর রয়েছে এবং শুধুমাত্র গুরুদ্বারাগুলি নয়, অনেক যাত্রীও এই পরিষেবায় অংশ নিয়ে থাকেন এবং যারা যারা এই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এখানে বিভিন্ন, কেউ চাল, কেউ সবজি, এই সমস্ত অর্থ প্রদান করেও কিন্তু এই যে সাহায্য সেটা করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে লঙ্গরখানাগুলি থেকে খাবার দেওয়া হয় যাত্রীদের, এখানে বলা হচ্ছে যে সমতার প্রতীক হিসেবে এই গুরুদ্বারাগুলির তরফ থেকে যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া হয় এবং সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের যেমনটা বলছিলাম যে শুধুমাত্র যে শিখ ধর্মাবলম্বী বা গুরুদ্বারাগুলি থেকেই এই খাবার দেওয়া হয় তাই নয়, যারা যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত বা এনজিওগুলি রয়েছে সেই সমস্ত সমাজসেবামূলক সংস্থাগুলির তরফ থেকেও কিন্তু অর্থ সাহায্য করা হয় এবং যাত্রীদের যে এই যে দীর্ঘ সফর সেই সফর কিন্তু আরও সহজ করে তোলে এই খাবার প্রদান ক্ষেত্রে।